বন্ধুরা, আজকে আরো একটি রেসিপির সাথে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। পাকা আম ছোট ছোট টুকরো করে ব্লেন্ড করে নিতে হবে, তাই জন্য আম মিক্সি জারে দিলাম। এরপরে হাফ কাপ চিনি আর হাফ কাপ দুধ দিতে হবে, আমের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা স্মুথ মিশ্রণ তৈরি হয়ে গেছে। এখন আরো একটি পাত্রে কোয়ার্টার কাপ দুধ আর কোয়ার্টার কাপ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই পর্যায়ে গ্যাসের উপরে কড়া বসিয়ে আমের মিশ্রণ দিয়ে ভালো করে আমটাকে জাল দিতে হবে। আমটা বেশ ঘন হয়ে আসলে এই পর্যায়ে আস্তে আস্তে করে কর্নফ্লাওয়ার মিশ্রণটাকে মেশাতে হবে আর নাড়তে হবে। কর্নফ্লাওয়ার মিশ্রণ একসাথে দিলে দলা পাকিয়ে যেতে পারে, তাই জন্য ধীরে ধীরে দিয়ে মেশাতে হবে। পুরো রান্নাটাই হবে লো টু মিডিয়াম আছে। এইভাবে একটু মিশ্রণটা তুলে দেখে নিতে হবে ঘনত্বটা ঠিক কতখানি হয়েছে। বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আমার কাছে আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। এই পর্যায়ে এবারে গ্যাস অফ করে দিতে হবে। এই পর্যায়ে কিছু টুকরো করা আম আমি এখানে মিশিয়ে দেবো। গ্যাসটা অবশ্যই অফ করে এটা করতে হবে। টুকরো করা আম দিলে খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগবে। একটা পাত্র নিয়ে নিলাম, একটুখানি বাটার মাখিয়ে নিলাম, তোমরা চাইলে না দিতে পারো। এবারে আমের মিশ্রণটা এই পাত্রের মধ্যে দিয়ে একটু ট্যাপ করে নিলাম। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের মধ্যে দিয়ে মোটামুটি 3 ঘন্টা পরে আমি বার করেছি। দেখো পুরো সেট হয়ে গেছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি আমের পুডিং। কোনো রকম জিলেটিং আগার আগার পাউডার ছাড়াই তৈরি করে ফেললাম আমের পুডিং। রেসিপিটা কেমন লাগলো